থাকতো না। চলে যান 2 কিলোমিটার দূরে, চলে যান 3 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে দেখেন মেলা হচ্ছে, ফাংশন হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে গিয়ে দেখেন মুসলমানের বাচ্চারা গিয়ে ভিড় জমাচ্ছে। সেখানে যদি ফাংশনে বলেন, মেলাতে বলেন, টুর্নামেন্টে বলেন, যদি 100 শ্রোতা হয় তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা সেখানে গিয়ে বসে আছে, ঠিক না বেঠে? কিন্তু আজ আপনার এই বাউরাটের গ্রামে আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা হবে, এখানে শরিয়াতের কথাবার্তা হবে, ইসলামের আলাপ আলোচনা হবে, নিজেদের ঈমান আমল আকীদাকে রক্ষা করার আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, কোন পথে গেলে শরিয়াত পাবো, কোন পথে হাঁটলে ঈমান আমল আকীদাগুলোকে বাঁচাতে পারবো, কোন পথে গেলে ফিতনাবাজেরা আমাদের ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ নষ্ট করে ফেলবে। এখানে সচেতনমূলক কথাবার্তা হবে, এখানে মুসলমানদের আগমন নাই। আজকে আমরা মুসলমান বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন জলসায় যায়। এক শ্রেণীর মুসলমান তারা আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, আমার আব্বা জানেরা এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে আজ আমরা দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কারণটা কি? খারাপ মনে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না। আজকে এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই। আজকে ফাংশন হচ্ছে, সেখানে মুসলমান, ফাংশন শুরু হবে রাত 9টায়, সন্ধ্যা থেকে মুসলমানের বাচ্চারা গিয়ে সেখানে ধর্ণা দিয়ে বসে আছে, দুপুর থেকে গিয়ে ধর্ণা দিয়ে বসে আছে, ঠিক না বেঠিক? কিন্তু আজ এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই। খারাপ মনে নেবেন না। বিভিন্ন নওজওয়ান যুবক ভাইরা এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান আমরা চাকরি পরীক্ষায় বসলাম, আমরা লিখিত পরীক্ষায় পাস করলাম, আমরা ওরাল পরীক্ষায় যখন আমরা গেলাম, মাথায় টুপি আছে বলে, মুখে দাঁড়িয়ে আছে বলে, নামের আগে মোকাম্মাদ লেখা আছে বলে, আমি মুসলমানের ঘরের সন্তান বলে আমাকে ফেল করিয়ে দেওয়া হলো। বিভিন্ন নওজওয়ান যুবকেরা এসে দুঃখ প্রকাশ করে বলে যে ভাইজান চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে গেলাম, বায়োডাটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে যখন আমরা কাতারে কাতারে যাচ্ছি, একের পর এক জনগণ, একের পর এক পরীক্ষার্থী, যখন আমরা হাজির হলাম দেখতে পাই কিছু কিছু ফাইল ডান দিকে রাখা আছে, আবার কিছু কিছু ফাইল বাম দিকে রাখা আছে। আমি যখন গেলাম আমার ফাইলটাকে দেখার সাথে সাথে নাক মুখ সিটকে আমার মুখের দিকে ঠিক মতো না তাকিয়ে ফাইলটাকে নিয়ে বাম দিকে করে দিল। পরে খবর পেলাম আমি মুসলমান বলে, আমার মাথায় টুপি আছে বলে, আমার মুখে দাঁড়িয়ে আছে বলে, আমার নামের আগে মোহাম্মদ লেখা আছে বলে আমাকে চাকরিতে বসতে দেওয়া হলো না, আমাকে চাকরি দেওয়া হলো না। খারাপ মনে নেবেন না। সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, সেখানে গিয়ে দেখবেন বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে, কি করে না করে না? বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে। আপনারা বলেন তো শিখ ভাইয়েরা চাকরি করে না করে না? পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে না করে না? করে। আচ্ছা শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা পাগড়ি খুলে চাকরি করে না পাগড়ি পরে চাকরি করে? পাগড়ি পরে পাঞ্জাবি ভাইয়েরা, শিখ ভাইয়েরা দাড়ি চেঁচে চাকরি করে না দাড়ি রাখা অবস্থায় চাকরি করে? দাড়ি রেখে চাকরি করে। কিন্তু আজ ওই ডিপার্টমেন্টে, ওই অফিসে মুসলমানের বাচ্চা চাকরি করছে। গিয়ে প্রশ্ন করুন যে ভাই আজকে শিখ ভাইয়েরা চাকরি করে মাথায় পাগড়ি পরে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে মাথায় পাগড়ি পরে, মুখে দাঁড়ি রেখে। আপনি তো মুসলমানের বাচ্চা, টুপিটা পরা আপনার জন্য সুন্নাত, মুখে দাঁড়ি রাখা আপনার জন্য সুন্নাত, সুন্নতি লেবাস পরা আপনার জন্য সুন্নাত। আজকে আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনার মাথায় টুপিটা গেল কোথায়? আপনার মুখে দাঁড়িটা গেল কোথায়? আপনার শরীরে সুন্নতি পেরহানটা গেল কোথায়? আজকে জুম্মার দিন সমস্ত মুসলমান জুম্মার নামাজ পড়েছে, আপনি মুসলমান দাবিদার জুম্মার নামাজটা পড়তে গেলেন না কেন?
ওই সময় আমার সেই মুসলমান ভাই, আমার কওমের ভাই, আমার জাত ভাই চোখ বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দুঃখ প্রকাশ করে বলবে যে আমার মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি পরে যেদিন আমি চাকরিতে জয়েন করলাম, সেদিন আমার বড় স্যার আমাকে ডেকে থ্রেট দিয়ে বলে, এখানে চাকরি করতে হলে টুপি পরে চাকরি করা যাবে না, এখানে চাকরি করতে গেলে তোমাকে দাঁড়িয়ে আসতে হবে, না হলে এখান থেকে তোমাকে তাড়িয়ে দেবো, বের করে দেবো। আমি একদিন জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, যখন নামাজ পড়ে আসলাম আমার বড় স্যার আমাকে ডাকলো, কি ব্যাপার তুমি ডিউটি ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি বললাম স্যার জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, কারণ জুম্মার নামাজ কাজা হয়ে গেলে জুম্মার নামাজ আর পাবো না, আসরের নামাজ জোহরের নামাজ কাজা হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে নামাজটা পড়ে নিতে পারবো, কিন্তু জুম্মার নামাজটা পড়তে পারবো না, এজন্য আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। আমার বড় স্যার বলেছিল এখানে জুম্মা টুম্মা বুঝি না, এখানে ডিউটি করতে গেলে, চাকরি করতে গেলে এখানে তোমাকে ডিউটি করতে হবে, নামাজ পড়া চলবে না। ভালো করে বুঝবেন, আজকে আমি চাকরির ভয়ে আমি এখান থেকে বেরোতে পারিনি। কেন? কারণটা কি? আমরা মুসলমান যেখানে যাই সেখানে লাঞ্ছিত হই, যেখানে যাই সেখানে অপমানিত হই, যেখানে যাই সেখানেই বঞ্চিত হই। কারণটা কি? কারণটা একটাই, আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত ভোলা হয়েছে। আমরা মুসলমান, আমরা নীতিহারা হয়েছে, ঠিক না বেঠিক? যদি আমরা মুসলমান আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতাম, আমরা আমাদের নীতি মেনে চলতাম, আদর্শ মেনে চলতাম, তাহলে আজ আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হতাম না, ঠিক না বেঠিক? তাই আজ এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা মুসলমান দাবিদার, আপনারা উম্মতে মুহাম্মাদি দাবিদার, ছাতি চওড়া করে অহংকার দিয়ে বলেন আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি। আসুন প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার আল্লাহুম্মা সাল্লি আলা। লাইভ চলছে না? ঠিক বলছো তো? তোমার লাইভ চলছে না? হ্যাঁ, না লাইভ দেবে না। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.